জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমার গুনাহ পাহাড় পরিমাণ উঁচা, কিন্তু তোমার রহমের সাগরের ঢেউয়ের চাইতে আমার গুনাহটা নিকৃষ্ট মাওলা। তুমি যদি একটা সাগরের ঢেউয়ের মতো তোমার রহমের ঢেউ দিয়া, গফুর নামের ঢেউ দিয়া একটা বাড়ি দাও, পাহাড় পরিমাণ আমার গুনাহটা নিষ্পেষিত হয়ে যাবে। আয় আল্লাহ, জিন্দেগিতে এমন কোন নেকের কাজ আমি করি নাই যেটা শুধু তোমার জন্য হবে, কিন্তু আল্লাহ আমার জিন্দেগিতে একটা নেকের কাজ আমি করেছিলাম, যে কাজটা শুধুমাত্র তুমি আল্লাহর রেজামন্দির জন্য করেছি, খালেস নিয়তে আমি করেছি। আয় আল্লাহ, আমার চাচা যখন মারা যায়, আমার চাচাতো বোনটা বড় সুন্দরী ছিল, রূপবতী ছিল, গুণবতী ছিল। এই বোনের প্রেমে আমি পাগল। আমি আমার বোনটাকে একদিন প্রস্তাব দিলাম, রে বোন, আমি তোমার কাছে শারীরিক চাহিদার পিটাতে চাই। আমার বোনটা বলে, আল্লাহকে ভয় করো, আমি পারবো না। বোনটার বিবাহ শাদী হয়ে গেল, বাচ্চা কাচ্চাও হয়ে গেল। কিছুদিন পরে আবার স্বামীটাও মারা গেল। মা নাই, বাবা নাই, তার স্বামীও নাই, সন্তানগুলো ছোট। এবার আমার বোনটা অসহায় হয়ে গেল। সন্তানের মুখে খাবার দেওয়ার মতো তার কাছে জীবিকা নাই, তার কাছে খাবার পর্যন্ত নাই। আমার বোনটা বড় অসহায় হইয়া আমার দরবারে আসার পর আমাকে বলে, রে ভাই, আমার আপন বলতে কেউ নাই, আমার বাবা মা তো মারা গেল, স্বামীটাও মারা গেল, তোমার দুইটা ভাগনা আছে, ভাগ্নি আছে, তাদের দিকে তাকাইয়া আমি অন্য বিবাহ করি নাই, আমার ঘরে কোনো খাবার নাই। তোমাকে তো আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দিছি, আমাকে যদি একটু সহযোগিতা করতে বড় উপকার হইতো। এরা ব্রাহ্মণগাঁওয়ের মুরব্বী বাবা জান, ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, হজ করতে যাও, মজা মজা খাও। রমজান আসলে তোমার ঘরের মধ্যে চাল ডাল ভরপুর থাকে। রমজানের উসিলা করে তুমি বিশাল বাজার করো, 5 লিটারের একটা বোতল নিয়ে তোমার ঘরের মধ্যে রাখো, তেলের বোতল, তোমার যা যা লাগবে, সানাবুট যা যা লাগবে, ভেষণ, সবগুলা তোমার ঘরের মধ্যে রাখলা। পাশের ঘরেতে তোমার অসহায় একটা ভাই আছে, রিক্সা চালায়, খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না। তুমি তো তোমার রমজানের প্রস্তুতি নিয়ে নিলা, তার ঘরে কি তুমি একবারও খবর নিছো তোমার প্রতিবেশী হিসাবে সে ভালো আছে নাকি খারাপে আছে, সুখে দিনকাল যাচ্ছে নাকি কষ্টে দিনকাল কাটছি? তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে শুধু তুমি বুক করার জন্য না, এর মধ্যে গরিবের হক আল্লাহ লাগায় দিয়েছি। তুমি যদি যা খাও তার থেকে একটু হলেও তোমার গরিব ভাইয়ের সহযোগিতা করবা। এবার ভাইটা বলে, দিব, তবে শর্ত আছে, যা বলছি তা করতে হবে। আমার বোনের হৃদয়ে তোমার ভয়টা বেশি ছিল। আমার বোনটা স্বীকার করে না, না না, একটু খাবারের জন্য আমি আমার ইজ্জত সতীত্ব নষ্ট করতে পারবো না। কেন কেন? যে আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা অবশ্যই করেছে। কোনো উপায় যখন পায় না, কোথাও তার টাকা পয়সার ব্যবস্থা হয় না, এবার অপারগ হইয়া সর্বশেষ ভাইয়ার কাছে গিয়া বলে, ভাই, তোমার যা ইচ্ছা তাই করিও, সন্তানের দিকে তাকাইলে আমার আর সহ্য হয় না। খাবার না থাকার কারণে সন্তানের মুখগুলা শুকায় গেছে, ঠোঁটগুলা কালো হয়ে গেছে। সন্তানগুলা যখন ঠোঁট ভেঙে ভেঙে আমার কাছে কেঁদে কেঁদে বলে, মা, খাবার দাও না, পেটের খিদা আর সহ্য হয় না। ও মা, আমরা কি খাবার খাবো না? এমনভাবে প্রত্যেক দিন অনাহারে কান্নাকাটি করে করে আমার সন্তানগুলা ঘুমায় যায়। আমি না বড় মানুষ, কষ্ট করে থাকতে পারি, কিন্তু সন্তানরা না খাইয়া থাকতে পারে না। ভাইরে, আমার সন্তানদের দিকে তাকাইয়া আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম। এ ভাই, তোমার যা ইচ্ছা তাই করো, বিনিময়ে আমাকে টাকা পয়সা দিও। আমার কাছে বড় আনন্দ লেগে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, এইবার আমার মনের আশা বাসনা পূরণ হবে। আমি যখন প্রস্তুতি নিলাম, আমি যখন আমার বোনের উপরে ঝাঁপিয়ে পড়ব, তখন আমার বোন চোখের পানি ফেলে 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 বলে, এরে আমার ভাই, তোরে তো আনন্দ কেন? তুই কি দেখুস না পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদ পড়লে কেমন লাভ? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লার মধ্যে গুনাহগার উম্মতের আমলনামা, নেক আর ভালো আর বদ আমল যখন ওজন করা হবে, গুনাহগার উম্মতের মিজানের পাল্লার মধ্যে নেক আমল আর বদ আমল রাখার উপরে যখন তার
বদের আমলটা ভারী হয়ে যাবে, আর নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, এবার গুনাহগার উম্মত চোখের পানি ফেলে ফেলে হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, আমি নিশ্চিত জাহান্নামের আসামি। আল্লাহ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, যার জন্য আজকে গুনাহ করতে করতে আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে তো ফালায়া দিবা, কেমন করে আমি তো দুর্বল, জাহান্নামের আগুন সহ্য করব। দুনিয়ার সাধারণত একটা মোমের আগুন সহ্য করা যায় না। গ্রীষ্মকালের রৌদ্রের তাপ, প্রচন্ড রৌদ্রের মধ্যে মানুষ থাকতে পারে না। মানুষ ঘরের মধ্যে এসি লাগায়, একদিন 3 বার 4 বার গোসল দেয়। ঠান্ডার কারণে, গরমের কারণে দোকানের মধ্যে ঠান্ডা আইসক্রিম কিনে কিনে খায়। আল্লাহ, যেই সূর্য কোটি কোটি মাইল উপরে, এরপরেও এত গরম। হাসরের মাঠে যখন অর্ধ হাত উপরে থাকবে, এখন তো সূর্যের একটা মুখ দেওয়া আছে, ওই সময় সূর্যের 12টা মুখ যখন একত্রে ঢেলে দেওয়া হবে, পয়গম্বর বলে গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টাস টাস করে টকবক করে গলে গলে পড়বে। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। এভাবে গুনাহগার উম্মত হাউমাউ করে কান্না করবে আর বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। যেই সময় অন্যান্য নবী রাসূলগণ এক একজন আরশের খুঁটি ধরে ধরে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাকে হাসরের মাঠের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাও। ওই সময় পৃথিবীর সব মানুষ যখন নিজের জন্য কান্নাকাটি করবে, একজন নবী আমার মদিনাওয়ালা উম্মতের দরদি নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়িয়া ইয়া নফসি উম্মতি ইয়া নফসি উম্মতি বলে হাউমাউ করে আল্লাহর দরবারে কান্না করবি। পয়গম্বরে আরবি যখন দেখবি তার গুনাহগার উম্মত ফেসে গেছে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া, এবার পয়গম্বরে আরবি দৌড়াইয়া উম্মতের কাছে কেমন করে যাবে। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা দিয়েছে, বাচ্চাওয়ালা মুরগ যখন বাচ্চা চড়ায়, পোকামাকড় খাইতে যায়, আধার করতে যায়, চিলশুকুনে যখন থাবা দিতে যায়, মা যদি দূরে থাকে ঝাপটা দিয়া উড়াল দিয়া যেমন ভাবে বাচ্চার কাছে আসা যায়, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে গুনাহগার উম্মত, বিপদগ্রস্ত উম্মতের কাছে মদিনাওয়ালা নবী এমন ভাবে উড়াল দিয়া দৌড় দিয়া চলে আসবি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দৌড়ে এসে একটা পুটলা রাখা দিবে নেকের পাল্লার মধ্যে, রাখার সাথে সাথে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। এবার নিশ্চিত জাহান্নামের আসামি থেকে বেঁচে গেল, তার মুখের মধ্যে মুস্কি হাসি থাকবে। পয়গম্বরে আরবিকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ও পয়গম্বর, এমন কি একটা পুটলা আপনি রাখা দিয়েছেন? আমি তো ছিলাম নিশ্চিত জাহান্নামের আসামি, কিন্তু আপনার ওই পুটলাটা রাখার সাথে সাথে আমি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেলাম। এবার পয়গম্বরে আরবি ডেকে ডেকে বলবে, রে আমার গুনাহগার উম্মত, ব্রাহ্মণগাঁও দক্ষিণ পাড়া যুব সমাজ কল্যাণের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে যাইয়া তুমি আমি নবীর উপরে দুরূদ পড়ছো। এই দুরূদ আমার মালিক, আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমি নবীর কাছে যখন পৌঁছায় দিলেন, আমি নবী যত্ন করে রেখে দিলাম যেন আজ এই মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মতের কাজে লাগতে পারে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, নবীর শানে দুরূদ পড়লে নবী আশা লাগে নাকি, নাকি নবীর কাছে পৌঁছানো হয়? হয় না। কি করানো হয়? গতকালকে প্রোগ্রাম ছিল কুমিল্লা কাজী নজরুলের শ্বশুর বাড়ি মুরাদনগর এলখাল, কাজী নজরুলের শ্বশুর বাড়ি। চিনি না নজরুল গেট, কোনটা নজরুল গেট? নজরুল গেট চিনি না। একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা একটু এদিকে আয়েন। কয় কে? রাস্তা চিনি না। কয় আপনার দরকার আপনি আইবেন, আমি কেটে যাবো? দরকার আপনার, আপনি নাইম আইন, আমি যাইতাম। আপনি দি বালা সাহাব, মাশাআল্লাহ। সওয়াবের প্রয়োজন আমার নাকি নবীর? কয় না। কার সওয়াবের প্রয়োজন? কার? তো নবী আসবে নাকি আমি যাব? এজন্য দুরূদ পড়লে লাভ আছে না নাই? সকলে জুড়ে জুড়ে পড়বেন দুরূদ ইনশাআল্লাহ।
সবাই পড়েন মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ربي صل وسلم وبارك عليه مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हूँ बेरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कुदरत का तमाशा है मदीने की गली में कुदरत का तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में अल्हम्दुलिल्लाह बोलें विद्युत আসছে स्टेजे फैन नहीं स्टेजे फैन नहीं ना लगबे ना जिन खाक पर चलते थे सरकार दो आलम जिन खाक पर चलते थे सरकार दो आलम वो चश्म का सुरमा है मदीने की गली में वो चश्म का सुरमा है मदीने की गली में मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा ताकि शबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मुहम्मदेर नाम जो पेछिली बुलबुली तुई आगे मुहम्मदेर नाम जो पेछिली बुलबुली तुई आगे ताई कीरे तोर कण्ठेर गान ताई कीरे तोर कण्ठेर गान এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে মুহাম্মাদের নাম
ব্রাহ্মণগাঁও দক্ষিণপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সুস্বাস্থ্য ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও দুয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম জামিয়া কুরআনিয়া দারুল উলুম ভৈশর মাদ্রাসা, সহসভাপতি জনাব হাজী কারি ইয়াসিন সাহেব ব্রাহ্মণগাঁও, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, শত শত আলেমের উস্তাদুল আসাতিজা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা আবু বকর সিদ্দিক সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই পড়ি আমিন। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ আমার পরপরই বয়ান করবেন। বয়ান করেছেন আমার বন্ধুবর সুললিত কণ্ঠসুর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী ওয়াইজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আশরাফি সাহেব। বয়ান করেছেন মাগরিবের পরেও অনেকে, ধারাবাহিকভাবে আপনারা এই পর্যন্ত আলোচনা শুনে আসছেন। সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা খাদিজাতুল কুবরার উত্তরসূরি বোন এবং আম্মা জানেরা, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জাতির ক্লান্তি লগ্নে উষ্ণ জমিনের উপরে খোলা আকাশের নিচে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিবর্তনের লক্ষ্যে আমলের নিয়তে কিছু কথা উলামা একরামের জবান থেকে নসিহতমূলক আমি গুনাহগারকে বলবার, আপনাদেরকে শুনবার সুযোগ করে দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা আমার পছন্দ হয়েছে না, ফুতাইল মুড়ি সাবাইলে যেমন আওয়াজ, আমার আওয়াজটা এমন মনে হয়েছে। আর আওয়াজের মধ্যে কেমন কেমন একটা শীত শীত ভাব দেখা যাচ্ছে। শীত কিন্তু নাই, শীত থাকলে আমি শীতের মধ্যে যে দুর্বল দেখলেন 4টা-5টা কুটমুট লাগাই এলাম হইলে কোনো শীত আছে অনেক কথা কয় না, আসেনি। আমি বয়ান করলে আমার লোকে কথা কম লাগে। আর আপনারা যে ফাঁক ফাঁক হয়ে বইছেন, আমি তাবলিগে গেছিলাম আমার আব্বার সাথে, আমার আব্বা এখানে উপস্থিত আছে। তো একটা কথা বলছিল যে সবাই যখন তাবলিগে যা ওয়াজে যা, সাথে আরেকজন যা, হের কোনো ভাড়া লাগে না, হের গাড়িও লাগে না, বিমানও লাগে না, হ্যাঁ আপনারা কান্দ বইয়া বয়ে আইছে মাগ না মিস্টার ইবলিশ। এ ফ্যাক্টরির মধ্যে বইয়া বইয়া গুতাইব, জায়গাস না বইয়া গীতা করবি, জায়গাস না। আর বয়া থাকলেও বয়ান শেষে যখন হইনা বাইরে যাবো গা, তখন বয়ান শুনছে, এক কান্দা ঢুকাইছে আরেক কান্দা বাইরেছে, মজা যতক্ষণ বইছেন ততক্ষণে মজা। এরপরে যাবে সময় কইব হুজুর কত কথা কইব, বিড়িটা ধরা কইব নি, হুজুর কত কথাই কইব, বিড়িটা ইতা হইনা পারা যাবে। হুজুরা পরের বাইত খাওয়ার মুসিদ ঘুমা হের কাম হইতা কো। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো, হাত জোর করছি, আপনারা একসাথে জৈমা বসেন, আগায় আসেন, সবচেয়ে সুন্দর হবে। এই ফাঁক ফাঁক থাকলে খারাপ দেখা যায়। জৈমা বসেন, একত্রিত হয়ে বসেন, মাশাআল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকা এ নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের সুন্দর এই মাহফিলের আয়োজন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে খুব আদর করে ডাক দিছে। কি করে ডাক দিছে? আল্লাহ কয় না যে ও সলমুদ্দিন, ও কলমুদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাক দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রেম আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তান বাবা মায়ের ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, প্রতিবেশীর ভালোবাসা 1 ভাগ, বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বলবেন, এইটাই সাথে যাইব। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটাই লাভ, ঠিক না? আর চুপ করে বইছেন, শ্রোতা হন কয়েক প্রকার, বক্তা হন কয়েক প্রকার হয়ে গেছে। আনুষঙ্গিক কিছু কথা কয়ালাই আপনারা কষ্ট নিবেন। এক প্রকারের শ্রোতা হইল বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাড়ির মধ্যে থেকে থেকে ফিরি করে বউ হই হ্যাঁ বই ভাই ফিরি না করে ওয়াজ সুন্দর হইতেছে কি হ্যাঁ গিয়া ওয়াজ হনো, বউয়ের যন্ত্রণা মসজিদে এসে বসে কিংবা মাহফিলে এসে বসে। আর ধরেছে কি বারে ফারে ঘুরা বারে করে লাভ নাই, 2-3টা সোয়ের আলি কিংবা বাদাম লমো বুট লমো লয়ে লিয়া সাবা উমার হুজুরের বয়ান শুনো, দেখবেন যে বয়ানের শেষে যখন শর্টমট দোলা করে এতগুলা শুকলা পাওয়া যায়, ঠিক না? মানে এক এক প্রকারের এক একটা হয়ে গেছে। কেউ কাছে যদি কণ্ঠটা মজা লাগে তাহলে হুনুম, নাইলে বাড়ির যাবো। আর কিছু কিছু আছে ভুল ধরতে হয়, কোন কথাটা ভুল কইছে, কোন কথাটা হের উপরে লাগছে, গাঙ্গের মনে কোটাটা টেনে নেবো, পরের দিন শাস্ত্র বই হবে চা খাইবার কইব, কই ও হি মুখে জাগাল্লা ওয়াজ করছি না, এই যে কথাটা কইছে এটা কোনো আনো পাইছি না, এটা কুত্তি কইল। আর যদি আলিফ বাতাসা জিগে না আজ্ঞামিত ভাইঙ্গা লুঙ্গি ডুঙ্গি বড়াইলে
আলী বাতাসের নামে খবর নাই, কিন্তু বক্তারা ভুল ধরতে আসেনি। আরে আপনারা কি করেন, আমরা তো দেশ বিদেশে বয়ান করি, সফর করতে যাই, কি করে জানেন নি? পাশে বৈশা মোবাইল দিয়া বাংলা কোরআন দেখে, বাংলা বুখারি দেখে, দিকা দিকা মিল আছে, হুজুর যা কইতাছে মিলতাছে নি, জমানা কই গেছে দেখছেন নি? যতটুকু আমি বলবো, আল্লাহ আমার জবান থেকে সহি সহি কথাগুলো বের করার তৌফিক দান করুন। আর আমলের নিয়তে আমাকে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করুন। সকলে জুড়ে পড়ি আমি। দেখেন আল্লাহ মায়া করে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই একটা শব্দ করব না বাচ্চারা। হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, হে ঈমানওয়ালার দল, হে আল্লাহওয়ালার দল, ও আমার ভালোবাসার বান্দাদের দল, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? মেম্বারকে ভয় করো। আস্তে কয়েন না, মেম্বারকে ভয় করো, নেতাকে ভয় করো, চেয়ারম্যানকে ভয় করো, রাষ্ট্রপ্রধানকে ভয় করো। কাকে ভয় করো? চিল্লায় বলেন না কে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো। আর ভয় করার মতো ভয় করবা, এরপর আবার কি বলে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়া আমি মাওলার কবরে কিন্তু আসবা না। এবার প্রশ্ন করেন, হুজুর আমার বাবাই ছিল মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, আমি হইলাম মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কি না? এবার আল্লাহ কেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তো নিজেই বলছে ঈমানওয়ালা, আল্লাহ তো নিজেই বলছে আমি ঈমানদার, আল্লাহ তো নিজেই বলছে আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ মুসলমান বলে আবার কই মুসলমান হইতে কেন? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर हम में ईमाने कामिल नहीं। মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যেই বৈশিষ্ট্য আমার জন্য থাকা দরকার, আমার মধ্যে মুসলমানিত্ব খুঁজেও পাওয়া যায় না। আমি ঈমানদার দাবি করি, কিন্তু আমার ঈমানটা সঠিক লাইনে আসে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নয় মুখে ফুটায় কথার কলি, যে ঈমান বাস্তবে নয় মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক কি না? ওরে মুরব্বীরা একটা কথা বলে, খালি কলসি বাজে বেশি। যে ঈমান মুখের মধ্যে পড়র আমি মুমিন, কিন্তু নামাজের ধার ধারে না। ঈমানদার মুমিন দাবি করো। যে সময় বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানেরা, নাসারারা আর নাস্তিক মুরতাদেরা পয়গম্বর আরবির কটূক্তি করে, ঈমানওয়ালাকে খুঁজে পাওয়া যায় না। ঈমানওয়ালাকে পাওয়া যায় খিচুড়ি আর বিরিয়ানির সময়। দেখো আস্তে কয়, ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই ভয়টা কেমন থাকা দরকার? মুফাসসিরিন একরাম ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহকে ভয় করো এর একটা ব্যাখ্যা হলো আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করো, হাসরের মাঠের ভয়াবহ শাস্তিকে ভয় করো, ফুলসিরাতের ব্রিজের মধ্যে যে কি উপায় হবে ওই জিনিসটাকে তুমি ভয় করো। হে আল্লাহর গোলাম, কোন একটা মাদ্রাসার ছাত্রর অন্তরে যদি উস্তাদের ভয় ঢুকে যায়, আমি যদি একদিন মাদ্রাসা বন্ধ করে ফেলি আর আমার উস্তাদ যদি ধরতে পারে, তাহলে আমাকে ক্লাসরুম থেকে বের করে দিবি, আমাকে 10টা বেত্রাঘাত করবি। আর আমি যদি 1 সপ্তাহ বন্ধ করি, আমার ভর্তি দাখিলা বাতিল হয়ে যাবে, পুনরায় আবার ভর্তি হতে হবে, কিংবা আমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। যেমনভাবে উস্তাদের ভয় থাকার কারণে মাদ্রাসার ছাত্র কোনো বন্ধ করে না, বুঝতেছেন তো? মাদ্রাসার ছাত্র বাড়িতে যাইলো, যাওয়ার পূর্বে উস্তাদ
ঘোষণা করে দিয়েছে, বাড়িতে যাইবা মাদ্রাসায় যেমন ভাবে নিয়ম কানুন মেনে চলছো, বাড়িতে গিয়েও নিয়ম তান্ত্রিক চলবা। কেন? তুমি একটা মাদ্রাসার জিন্দা পুষ্টা, তোমার চলাফেরা সুন্দর দেখলে আরেকজন বলবে এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে, বলে জামিয়া ইউনিসিয়াতে পড়ে। কেন? ওই ছেলেটার চাল চলন বড় ভালো, 5 ওয়াক্তের নামাজ পড়ে, টিভির দোকানে যায় না, লিংটি দিয়া ফুটবল খেলে না, মোবাইলের মধ্যে মনোযোগ দেয় না, এই জন্য তাকে দেখে আমার বড় ভালো লাগলো। জামিয়া ইউনিসিয়া মাদ্রাসাটা বড় ভালো, আমিও আমার সন্তানটাকে ওই মাদ্রাসায় ভর্তি করতে চাই। এভাবে উস্তাদ যখন ছাত্রকে বুঝায় দিল, উস্তাদের ভয় যখন ছাত্রের ভিতরে থাকবে, বন্ধু বান্ধব বলবে আয় আয় চলো মাঠে যাই ফুটবল খেলতে। ছাত্রের ভিতরে যখন উস্তাদের ভয় থাকবে, ছাত্র বলবে না তোমরা যাও, আমি সাময়িকের জন্য আমার খেলাটা বন্ধ করে রাখলাম। আমার উস্তাদজি বলেছে খেলাধুলায় মগ্ন হয় আর নামাজ ছাড়বা না, খেলাধুলায় মগ্ন হয় আর সময় নষ্ট করবা না। বন্ধু বান্ধব ফ্রি ফায়ার গেম খেলে একসাথে গ্রুপ বেঁধে বেঁধে, হ্যাঁ কয় আমারে মারতেছে মারতেছে তুই মার তুই মার, হ্যাঁ কয় আমারেও মারতেছে তুই মার তুই মার, কইনি আসতে কয় না, যুবকরা কয়নি। এবার বন্ধুটাকে আসো খেলবানি, কয় না তোরা খেল, আমার উস্তাদের নিষেধ। যেমন ভাবে উস্তাদের ভয় ছাত্রের অন্তরে থাকলে ছাত্র কোনো একটা অন্যায় কাজে লিপ্ত হবে না, ঠিক তেমনি ভাবে ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় যদি কোনো গোলামের অন্তরের ভিতরে থাকে, এই গোলামটা যদি মনে মনে এই জিনিসটা চিন্তা করে, আমার আল্লাহ দিনের বেলায় যেমন দেখে, আমার আল্লাহ রাতের বেলায় তেমন দেখে নাকি কম দেখে? কথা কয় না কম দেখে নাকি? আপনি আমার লাইট লাগে, আল্লাহর লাইট লাগে নাকি? বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? জুড়ে জুড়ে কথা বলবেন তো। আল্লাহ দিনের বেলায় যেমন দেখে, রাতের বেলায় তেমন দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম শুধু তাই না, আটলান্টিক মহাসাগরের নিচে একদম অতল গভীরে একটা কালো পাথরের উপরে যদি কালো একটা পিপিলিকাও হাঁটে, আমি আল্লাহ তো পিপিলিকাকে দেখি, এরপরেও আমি আল্লাহ পিপিলিকার পায়ের আওয়াজ নিজ কুদরতি কানে শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা অন্তরে এমন ভাবে থাকতে হবে, আমি যখন সুদ খাইতে যাব আমার মন কি বলবো, আরে আমার মন সুদ যে খাইবা জানো এই সুদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। আমার আল্লাহ দেখে যে তুমি সুদ খাইতেছো, আমার আল্লাহ দেখে তুমি মানুষকে গালাগালি করতেছো, আমার আল্লাহ দেখে তুমি যে অন্যের আইলকাইটা পানি নিতেছো আরেকজনের ক্ষেত থেকে, আমার আল্লাহ দেখে তুমি সরকারি রাস্তা কেটে কেটে তোমার ক্ষেতকে বড় করো, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। পীর সাহেব অনেক মুরিদান অনেকেই খেলাফত নেওয়ার জন্য পীর সাহেবের কাছে বসে আছে, কাউকে পীর সাহেব খেলাফত দেয় না। একটা লোক আসছে, 1 সপ্তাহ থাকছে, 1 সপ্তাহ পরে পীর সাহেব খেলাফতকে ওই পীর সাহেবের ওই মুরিদকে খেলাফত দিয়া দিল, যাও আমি তোমাকে খেলাফত দিয়া দিলাম। এবার আরো 4 মাস 5 মাস ধরে যেই মুরিদানরা থাকে, মুরিদানরা পীর সাহেবের উপরে বড় রাগান্বিত হয়ে গেল। পীর সাহেব মাসের পরে মাস আপনার দরবারে আমরা বসে আছি, আমাদেরকে আপনি খেলাফত না দিয়া 1 সপ্তাহ মাত্র হইল আসলো, তাকে আপনি খেলাফত দিয়া দিলেন। ওই জানো কেন খেলাফত দিয়া দিছে? কয় না, চলো তোমাদেরকে একটা পরীক্ষা করব। এবার সবার হাতে কেহ কেহ বলে মোরগ, কেহ কেহ বলে কবুতর, একটা করে দিল আর একটা করে চাকু দিল। শর্ত হলো এমন জায়গায় গিয়া জবাই করতে হবে যেখানে পৃথিবীর কেউ দেখে না। এবার চলে গেল এক একজন এক এক জায়গায়। কিছুক্ষণ পর আয়েশা দেখলো একজন জবাই করে নাই, জীবিত নিয়ে আসলো, সবাই জবাই করছে। একজনকে জিজ্ঞাসা করলো, ও আমার মুরিদান কোথায় থেকে জবাই করে আনছো? কয় আমি জঙ্গলার মধ্যে যাইয়া জবাই করেছি, কেউ দেখে নাই, পৃথিবীর কুকুর বিড়ালেও দেখে নাই। আর একজনকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় থেকে জবাই করে এনেছো? আমার ঘর থেকে সবাইকে বের করে দিয়া ঘরের দরওয়াজা জানালা আমি বন্ধ করে দিলাম, একটা ছিদ্র পর্যন্ত আমি খোলা রাখি নাই, সবগুলো আমি কাপড় দিয়া টিস্যু পেপার দিয়া বন্ধ করে দিয়েছি। এরপরে আমি আমার এই মোরগটাকে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজনকে বলে তোমার শরীর ভিজা কেন? আমি পানির মধ্যে ডুব দিয়ে জবাই করে আবার উঠে গেছি, কেউ দেখে নাই। কয় মাছেও না, কয় মাছেও না। এবার 3য় নাম্বার 4th নাম্বার মুরিদানকে জিজ্ঞাসা করলো, এরে আমার মুরিদান সবাই তো জবাই করে নিয়ে আসলো, তুমি কেন জীবিত মোরগ নিয়ে আসলা? এবার মুরিদান চোখের পানি ফেলে ফেলে বলে, ও আমার পীর সাহেব, ও আল্লাহর ওয়ালি, আমি যখন তার মতো জঙ্গলায় যাই কেউ দেখি না, আমি যখন আকাশের দিকে তাকায় দেখি পৃথিবীর কেউ
কিন্তু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ ডান দিক থেকে আমাকে দেখে, আমার আল্লাহ বাম দিক থেকে আমাকে দেখে, আমার আল্লাহ সামনে থেকে আমাকে দেখে, আমার আল্লাহ পিছন দিক থেকে আমাকে দেখে, আমার আল্লাহ নিচের দিক থেকে যেমন দেখে, আমার আল্লাহ আসমানের দিক থেকেও তেমন দেখে। আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি জঙ্গলের মধ্যে যাইলাম, কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে, এই জন্য আমি জবাই করতে পারি নাই। আমি আবার আপনার ওই মুরিদানের মতো ঘরের দরওয়াজা বন্ধ করিয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। এরপরে আমি আবার জবাই করতে দেখলাম, তখন দেখি যে কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দরওয়াজা বন্ধ করে দিলেও দেখি। আপনার শর্ত কেউ যেন না দেখে। আমি আবার পানির তলে ডুব লাগাইবার চেষ্টা করি, ওরে পানির তলে ডুব দিলে কি আমার আল্লাহ দেখে না? আপনার শর্ত হলো কেউ যেন না দেখে, কিন্তু যেখানেই যাই সেখানেই আমার আল্লাহ দেখে। আমি যেখানেই যাই সেখানেই খুঁজি আমার আল্লাহ আমার দিকে তাকাছে, এই জন্য আমি আর জবাই করতে পারি নাই। আপনার শর্ত অনুযায়ী কেউ যেন না দেখে, যার জন্য আমি জীবিত নিয়ে আসলাম। এবার আল্লাহর ওয়ালি বলতেছে, ও আমার মুরিদানেরা শুনো, তোমাদের ভিতরে আল্লাহর ভয় যেই পরিমাণে আছে, তার ভিতরে আল্লাহর ভয় এর চাইতে বেশি পরিমাণে আছে। যে মুত্তাকিন, সে মুত্তাকি হওয়ার কারণে আমি তাকে আগেই খেলাফত দিয়া দিলাম, তোমাদেরকে খেলাফত দেই নাই। এবার যে মুত্তাকি হয়ে যায়, দুনিয়াতেও তার দাম, আখিরাতেও তার দাম। মুত্তাকিন কেমন করে হবেন, এই জিনিসটা মনে মনে মাথার মধ্যে চিন্তা করবেন। আমি যাই কিছু করি না কেন, সবার আগে আমার আরশের মালিক আল্লাহ দেখে। দেখে কি দেখে না? আপনি যে হাত দিয়ে গুনাহ করবেন, চিন্তা করবেন এই হাতের মালিক তো আমি না, হাতের মালিক কে? জুড়ে বলবেন, হাত দিয়েছেন কে? ওরে পা দিয়েছেন কে? এই জবান দিয়েছেন কে? আল্লাহর নামটা মুখটা ভরে দিল থেকে বলেন না আল্লাহ। হয় নাই? জুড়ে বলেন আল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আল্লাহ কয়ে রে গোলাম, একটা বারও কি ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামতগুলা কে দিয়েছি? আমি আল্লাহ যদি তোমাকে চক্ষু না দিতাম, তুমি তোমার আব্বাকে দেখতে পারতা না, তুমি তোমার আম্মাকেও দেখতে পারতা না, সুন্দর পৃথিবীটা দেখতে পারতা না। কি গুনগুন আওয়াজে কেন? আমি আল্লাহ যদি তোমাকে কান না দিতাম, কোন জিনিস শুনতে পাইতা না। ওরে বান্দা, আমি আজকে কান দেওয়ার কারণে কান দিয়া মজার গান শুনো, হিন্দি গান শুনো। হে গোলাম, ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না? আমি আল্লাহ চক্ষু দিলাম বেপরদা নারী না দেখার জন্য। বান্দারে তুমি বেপরদা নারী দেখো, এই চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া তুমি কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়বা সওয়াব। এই চক্ষু দিয়া বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবা সওয়াব। এই চক্ষু দিয়া আমার গোলাম কাবা ঘর দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া আমার গোলাম মদিনা মুনাওয়ারা দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া আলেমের দিকে তাকাইবে, সগীরা গুনাহগুলা মাফ হয়ে যাবে। আমার গোলামকে কান দিলাম রে গোলাম, ওয়াজ নসিহত শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা। ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। এই আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি শুনিয়া তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আরামের ঘুম ছাড়িয়া মসজিদে যাইবা, এই জন্যে কান দিয়েছি। আমি আল্লাহ পা দিয়েছি হেঁটে হেঁটে মাহফিলে আসার জন্য, হেঁটে হেঁটে দিন দাওয়াতের তাবলীগের কাজ করার জন্য, হেঁটে হেঁটে আমি আল্লাহর মসজিদে যাইয়া এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে নত করার জন্য। এ গোলাম, একবার একদিন তোমার 3.5 হাত দেহের মধ্যে তাকায় দেখছো এই বডি কে দিয়েছে? আসতে বলেন না, কে দিয়েছে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? জুড়ে বলেন, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? আরো জোরে, হাত দিল কে? পা দিল কে? চোখ, কর্ণ, নাসিকা, জিভ দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? এরে গোলাম, তোর ভিতরে আল্লাহর ভয় নাই,
গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছো, এরপরও আমি আল্লাহ বলি বান্দা যত গুনাহ করো তুমি, নাফরমানি করছো, সুদ খাইছো, জিনা ব্যভিচার করছো, অন্যায় করছো, জবান দিয়ে মিথ্যা কথা বলছো, কিন্তু সাবধান আমি আল্লাহ একটা গন্ডি তোমাকে দিয়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে গোলাম, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না, এই জিনিসটা মনে মনে চিন্তা করা যাবে না। আমি যেই পরিমাণ গুনাহ করেছি, না জানি আল্লাহ আমাকে ক্ষমা করবে না, না জানি আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে না। না, বনি ইসরায়েলের ব্যক্তি 40 বছর সনাম 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 আগুনের পূজা করেছে। কিসের পূজা করেছে? জুড়ে বলেন, কিসের পূজা? সনাম। সনাম আগুনকে বলে সনাম সনাম। 40 বছর আগুনের পূজার পর একদিন ভুলবশত আল্লাহর একটা সিফাতি নাম হলো সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাম হলো সমাদ। সনাম সনাম জপতে জপতে বান্দার জবান থেকে একবার সমাদ বের হয়ে গেছে, সাথে সাথে আমার আরশের মালিক বলে লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহু আকবার। এই গোলাম বলো তোমার কি লাগবে? এবার গোলাম আশ্চর্য হয়ে গেছে। সনাম 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 40 বছর পর্যন্ত বলি, কিন্তু সনাম তো সাড়া দেয় না। একবার ইচ্ছাকৃত নয়, ভুলবশত অনিচ্ছাকৃত বশত বলে ফেললাম সমাদ, আর ডাইরেক্ট সাথে সাথে উত্তর। আবার টেস্ট করার জন্য সনাম সনাম 5 বার কয়, সনাম উত্তর দেয় না। আবার ইচ্ছাকৃত ভাবে যখন বলে সমাদ, আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি, উপস্থিত তোর কি চায় বল আমাকে। हर गरी में देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। এমন মুনিব পাইছো যে মুনিবের কাছে চাইলে খুশি, না চাইলে। পৃথিবীতে একটা পুরুষের একটা নারীর সবচেয়ে আপন হলো মা, ঠিক নেই? সকালবেলায় মাকে গিয়া বললেন মা 100 টাকা দাও, দিব না? এবার দুপুরে গিয়া কইছেন আরো 100 টাকা লাগবো। এখন দিবার সময় তো মুখটা মুরছি দিব, কি রে সকালে 100 টাকা দিছ, তখন আবার টাকা কে রে? আবার যখন রাইতে বিকালে আসরের পরে গিয়ে বলেন মা 100 টাকা দাও, তোর বাপে কি আমার কাছে ব্যাংকে চাবি দিয়ে রাখছে, টাকা কি কাছে ধরে ফাঁকনা ফাতার মতো যারা দিলেই পড়বো? কইব কি কইব না? কিন্তু না, আল্লাহ তা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা আল্লাহর কাছে চাইতাম পারি না, শরম করে আল্লাহর কাছে চাইলে। কি করে? শরম করে। দুয়ার মধ্যে ধরছে, এক বেটা কান্দে, হে আরেক বেটার দিকে, যে বেটা কান্দে এর দিকে চায় চায় হাসে। ইমান কই গেছে দেখছেন নি? কচু পাতার পানি যেমন করে টলমল, কচু পাতার পানি যেমন করে টলমল, এই দুনিয়ার ইমান যেন তেমনি দুর্বল ভাইয়া, এই দুনিয়ার ইমান যেন তেমনি দুর্বল, ঠিক কি না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, তুমি আমি আল্লাহর কাছে চাও, আর আমি আল্লাহ যদি আসমান এবং জমিনের শূন্য স্থানটা ভরপুর করে নিয়ামত দিয়ে দেয়, সমুদ্র থেকে সুই দিয়া পানি উঠাইলে যেমন সুইয়ের মাথার মধ্যে জাররা পরিমাণ সুইয়ের পানির মধ্যে যেমন লেগে থাকে, জাররা পরিমাণ সমুদ্রের পানি কমে না, কমে না। আমি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ামত ভরপুর করে দিলে আমি আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে 1 ফুটাও কমবে না। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। ওই নাম জপি আমি, ওই নাম জপি আমি, গাই সদা দিবস জামি, রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার ওই গোলাম সমাদ বলার পরে আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি, ও গোলাম চাও, আমি আল্লাহর কাছে কি চাও? এবার সে বুঝতে পারে, তওবা করে বলে আল্লাহ 40 বছর সনাম সনাম বললাম, একটা বারো সনাম সাড়া দেয় না, ভুলে একবার বলছি সমাদ, তুমি আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছো। আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহর রাস্তা থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
গোলাম রে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গেছো, এরপরেও আমি আল্লাহ রাগান্বিত হয় না। ভুল বুঝিয়া যখন আমার গোলাম ফিরে আসে, আমি আল্লাহর রহমতি কুলের মধ্যে তুলিয়া নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর গোলামি করবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য করবা। দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ পড়ো। ও গোলাম না, হাজী সাহেব কোটি কোটি সুদের টাকা হারাম টাকায় হজ করে আসছো, আর মানুষ আসলে বলো এমুকের আমার এমুক হজের সাথীরা দেও, আমার বিয়ে আইছে, আমার তুমুক নাম্বার হজের রুমালটা দেও, এমন করে করে তুমি যে হজ করছো মানুষকে বোঝাও। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই জন্যে তুমি হাজী সাহেব হইছো। মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্যে তুমি বেশি বেশি দান করো। রমজান মাসের 27 রমজানের মধ্যে অথবা এর পূর্বে দেখবেন কিছু কিছু দানবীর আছে, পাতলা পাতলা মশারির মতো শাড়ি কাপড় কাতার ধরে ধরে বাড়ে কি বাড়ে না, কয় না বাড়ে কি বাড়ে না, সারা বছর খবর নাই জাকাত যুদ্ধ রয়েছে, এর থেকে 4 ভাগের 1 ভাগও দেয় না, কিন্তু আবার ফুরাঙ্গিরি করে কি করে না। আবার আল্লাহ পাক বলে, ও গোলাম যা করবা একমাত্র আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মদিনাওয়ালা নবী বলে একটু আমল করবা, কিন্তু সহি যদি হয়, মুখলেস যদি হয়, খাঁটি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, জাররা পরিমাণ সরিষা পরিমাণ দান করলেও আমার মালিকের কাছে উহুদ পাহাড় পরিমাণ নেকি পাওয়া যায়। আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করছো, কিন্তু নিয়তের মধ্যে ভেজাল। মানুষ বলবে এমুকে বড় দানবীর, বড় দিলের মানুষ, এত কিছু দান করছে মাদ্রাসায়, এত কিছু দান করছে মসজিদে। ও গোলাম, এই যে এত কিছু দান করছে, মানুষ বলবে তোমাকে। আল্লাহ বলে, বান্দারে জাররা পরিমাণ নেকি তোমার আমলনামায় লেখা হবে না। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা, যা করবা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। আর আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কাহারও গোলামি করা যাবে না, ঠিক কি না? মুসলিমি আমি, সংগ্রামী আমি চির নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, ঠিক কি না? মুসলিমি আমি, সংগ্রামী আমি চির নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। পয়গম্বর বলে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া পীর বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া মেম্বারের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া চেয়ারম্যানের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া প্রধানমন্ত্রীর কথা মানাও হারাম, ঠিক কি না? আমি আমার আব্বা আম্মাকে মানি যদি দেখি আমার আব্বা আম্মা আমার আল্লাহকে মানে, আমি আমার পীর সাহেবকে মানি যদি দেখি আমার পীর বাবা আমার আল্লাহকে মানে, আমি আমার রাষ্ট্রপ্রধানকে মানি যদি দেখি আমার রাষ্ট্রপ্রধান আমার আল্লাহকে মানে, নবীর সুন্নত মানে, আলেম উলামার সাথে গাদ্দারি করে না, আলেম উলামার সাথে বেয়াদবি করে না। আমি আমার পীরকে মানবো যতক্ষণ আল্লাহকে মানবে, বাবা মাকে মানবো আল্লাহকে মানলে, আমি আমার চেয়ারম্যানকে মানবো আল্লাহকে মানলে। ওরে যদি দেখি আমার আব্বা আম্মা আমার আল্লাহকে মানে না, আমি আমার আব্বা আম্মাকেও মানি না। যদি দেখি আমার চেয়ারম্যান আমার আল্লাহকে মানে না, আমি আমার চেয়ারম্যানকে মানি না। যদি দেখি আমার রাষ্ট্রপ্রধান আমার আল্লাহকে মানে না, আমি ওই রাষ্ট্রপ্রধানকেও মানি না, ঠিক কিনা জুড়ে বলে? এজন্য মানবো আল্লাহকে, নত করবো আল্লাহর সামনে। এই কপালটা সবচেয়ে দামি। আল্লাহ কই, রে গোলাম খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছি। কেন জানো? এই কপালটা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে নত হবে, পৃথিবীর কোনো মানুষের কাছে নত করা যাবে না। কিন্তু কিছু কিছু মুরব্বী এমন আছে, এরা কি করে জানেননি? মিটিং মিছিল হইলে ফুলা ভান্ডে কয়, এই এমনি হাটটা এমনি ধরে, বইটা আছে না, বইটা নৌকার বইটার মতো দূরে হে কি করে এমনি নয় আসে খেলাটা নয় এমনি এমনি। এটা কই পেয়েছেন আপনারা? হ্যাঁ, নত করে মুরব্বীর সামনে এমনি কেরে একটু ভদ্রভাবে, যাতে ওদের পায়ে না লাগে যায়, ওদের গায়ে যেন তোমার শরীরটা না লাগে যায়, ভদ্রভাবে যাও। কিন্তু মাথা নুমা যেতে হবে কোন কারণে? অসম্ভব, এটা করা যাবে না, ঠিক নেই? এরপরে কি কয়, নতুন বউ আইলে নতুন জামাই সালাম করো ফাও দিরা। এটা কোন ধরনের সালাম রে? আসসালামু আলাইকুম, হাতও তোরান যাবো না। এটা কি করে জানেননি? এটা ইহুদি খ্রিস্টানদের একটা অভ্যাস, এটা প্রথা। মানে হের কথা হইলো কি জানেননি? এটা হইলো যে, স্যার আপনারা এমন সম্মান করি, হাত দেখা সর দেই, মানে সর তো দিতে পারতাম না, সুযোগ পাইলে দিলাম বলে, এটা কুজি আর কি, মারুম ভবিষ্যতে সুযোগ পাইলে। এবার না সরে যেমন হইতো না, একটা মুড়া দেয় না, তোর একটা মুড়া শুদ্ধ সম্মান দিয়ে দিলাম।
ঠিক নেই? অনেকে সালাম দেয় মুখ দিয়া, আর সালামটা শুদ্ধ করতে কত কষ্ট, সালাম আলাইকুম, সালামের আড্ডি গুড্ডি ব্যাঙ্গে একবারে শেষ করে লেছে, সালামটা পর্যন্ত পারে না। এজন্যই কইছে আল্লাহরে ভয় করো। আর আল্লাহ রাখাইতে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে মানে কি? নামাজ পড়ো, তোমার নামাজ হয় না, নামাজে খুশু খুজু নাই, নামাজ পড়ছে মনোযোগ গেছে ক্ষেতের মধ্যে, নামাজ পড়ছে মনোযোগ গেছে ওই যে যাত্রা গান হইছি হেই বিটির সেরা শহরের সামনে ভাসে, নামাজ পড়তেছে, নামাজের মাঝখানে মনটা গেছে বাড়ির মধ্যে বুন নির্ধারে গেছে, বুন নির্ধারে। একটা ঘটনা কই, শুনতে রাজি আছেন? নেই এক বেড়া আমরা হুজুরে বলছিল, যে সময় টঙ্গী মাদারুলমে পড়ে আমাদের হুজুরে বলছিল যে এক বেড়া 4টা দোকান বাড়ির মধ্যে, দোকান বাজারের মধ্যে 4টা দোকান, কয়টা দোকান, কিন্তু হ্যাঁ কোনো দিন নামাজ পড়ে না। সারা মাসে হুজুর হ্যাঁ নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদে ঘুষে আফের খায়, হ্যাঁ আল্লাহ এত দেওয়া দিছে। হুজুর কয় দেহ কুমিন কমজাত খারাপ মানুষের আল্লাহ বেশি দেয়, দিয়া দিয়া হেরে বুঝা যে তুই আমার এত নাফরমানি করস, এরপর তোরা আমি ধ্বংস করি না। হের নিয়ে আল্লাহর প্রতি একটু ডর ভয় যে দেখছো নি আল্লাহ আমারে দিতাছে, কোন সময় ডরে সিফাতা ধরলে আর সারাসারি নাই। কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহকে আমি ধরি না, ধরলে সারি না, যে ডিরে ধরছি শেষ করে লাইছি, তুই গীতা মশা। তখন কয় হুজুর একদিন নামাজ হয় না, হঠাৎ করে একদিন রাফন কাহা মারা গেছে। কে মারা গেছে? আফন কাহা। ওখান কি নামাজ না গিয়া পারবো? আসরের ফরজ নামাজ কয় রাকাত? কেউ বাজানরা কথা কই না কেন কয় রাকাত? মানে হুজুরে ভুলবশত বেশি মুসল্লি দিকে অনেক সময় হতবম্ব লেগে যাবে না, 3 রাকাত পরে সালাম ফিরে লিছে। অন্যান্য মুসল্লি যারা ফাঁস হতের নামাজ হেরা না দাঁড়াইছে, হে সবার আগে দাঁড়ায় হুজুর কথা আছে। কি কথা? ও আপনার নামাজ 3 রাকাত পড়ছেন। ইমাম সাহেব জীবনে কেউ তো মসজিদের রাস্তা কোনটা এটা চিনে না, আজকে হে জীবনে যাবো না, একবার মসজিদে এসে হে কেমনে ধরলো 3 রাকাত। আমার একটা প্রশ্ন আছে, আপনি কেমনে বুঝলেন আমি 3 রাকাত পড়াইছি? ও 4টা দোকানের মধ্যে খুব হের ফের চলতেছে, ভেজাল চলতেছে, নামাজের মধ্যে দাঁড়াইছি, দোকানের কথা মনে যে হিসাব মিলাইতেছে, 3 দোকানের হিসাব মিলাইতে মিলাইতে আপনি সালাম ফিরে লেছেন, একটা দোকান বাকি আছে, তার মানে বুঝলাম আপনি 3 রাকাত পড়াইছেন, আর 1 রাকাত বাকি আছে। এমন নামাজি আছে না নাই? ওই না আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে নামাজে তো আসে না, ওরা কি করে, ওই নামাজ হয়েছে, নামাজের সময় আস না, না টিভিতে ইউসুফ জুলেখা দেখি। কি দেখে? ইউসুফ জুলেখা দেখিনি? আচ্ছা কোন তো ইউসুফ জুলেখা দেখলে কি সব? ইউসুফ জুলেখার যে জুলেখা বানাইছে এই ভিডিও কি বেফরদা না? জুলেখা কি এমন আছে? ইউসুফ নবী এমন আছে? একটা মিথ্যা কথা না? কেমন সুন্দর ছিল ইউসুফ নবী, আর একটা মিথ্যা কথা দিয়ে দিছে। নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা আমরা বিশ্বাস করতেছি। মানে হাসতে হাসতে ইমান নাই, হাসতে 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 কি নাই। আচ্ছা আমি আপনাদের একটু তালানোর জন্য বলতেছি, আমার একটু গরম লাগছে তো, একটু ঘামতেছি, একটু ঠান্ডা হওয়ার জন্য। আর একটা ঘটনা, হাসতে হাসতে যে ইমান নাই, দুষ্ট লোকের মিষ্টি হাসি দেখতেছেন ইউসুফ জুলেখা, কিন্তু গুনাহ হইতেছে। খবর আছে আমাদের? খবর আসেনি? টিভির তো অনেকে বলেছেন, এই আপনি টিভির তো কি করেন? খবর দিই। খবর পরে কেডা? লেডিস পরে কেডা? সব হইতেছে মেকআপ করে ভিডিও বুঝে কি সুন্দর, আর বুড়া কাহা কাঁচা মুসলি নামাজটা পুরো টুপিটা লাগাই যাবে, টুপিটার খুলে না, একা তো ভিডিওটা আর একা তো সাড়া। ও কাহা কেউ ফুলামনের যন্ত্রণাটা, মানে এইদিকে মনোযোগ নাই, সাইছে তো সাইছে। শিয়াল্লা পন্ডিত চিনেননি? পশুর মধ্যে কিন্তু হ্যাঁ সব চাইতে সালা। শিয়াল একদিন কোনো খাওয়ন টাউন ফানা, হ্যাঁ কি করুম, খাওয়ন টাউন নাই, ডিম জিম বৃষ্টি ফিনি ফিনি বৃষ্টি পড়তেছে। তো শিয়াল্লা পন্ডিত দেখি গাছের আঘাত মুরগে বইরেছে, অনেক সময় গাছের আঘাত মুরগে বই তাই না, কে মুরুগ, হ্যাঁ নিচে নাম কিনলিগা আমরা জামাতে আসরের নামাজটা পড়ুম। মুরুগে কই দেখছো নি কত সুন্দর দাওয়াত, নামাজের দাওয়াত কি খারাপ দাওয়াত নেই? এ শিয়াল কি খারাপ কথা কইছে? কি কইছে? তুই নিচে নেই না, আমরা জামাতে আসরের নামাজ পড়ি। অনেক তো মুরুগে তো সতর্ক আছেন, সতর্ক। এখন না নামাজ যে পড়ুম, নামাজ তো নামাজ না, আমার লাঞ্চ করবো আমার দিয়ে, চিকেন খাইবো চিকেন। মুরুগো সালা কি করে গো, আরে নামাজ তো পড়তাম, ইমাম সাহেব সারা তো জামাতে পড়লে সব বেশিও, জামাত সারা কি পড়লে উইব ওতে কিতা করন গো, গিয়া দেখো আম গাছের তোলে ইমাম সাহেব ঘুমারিছে ডাক খাইলো। শিয়ালে কিসের ডরা হয় না? কি রে কুত্তারে গিয়া দেখে কি কুত্তা ঘুমারিছে, মানে হের ফা দেওয়ার দৌড়ে মুরগা কেউ নামাজ পড়তো না, আমার উজু সুইটা গেছে, উজুটা কই রাই, কারে উজু লাগতে না, উজুটা কই রাই। আচ্ছা কোন তো এই যে দুষ্ট লোকের মিষ্টি কথা যে শিয়ালে বলছে যে নামাজ পড়মু, ভালো কথা বলছে না? এখন আপনি আমারও কিছু মুরব্বী আছে, কিছু ফিসাব আছে, এরা কি করে সুন্দর সুন্দর কথা কইব, কয়া কয়েছেন আপনার ইমান নাই, আপনি হাসি হাসি করেন। ভক্ত হবেন, মানুষের ভক্ত হবেন, আলেমের ভক্ত হবেন, পীর বাবার ভক্ত হবেন, যার ভক্ত হবেন, সচেতন ভক্ত হবেন। যাই বই লাগেছে তাই মুখস্থ খালি আমল করে নেবেন না, যাচাই করবেন, বাছাই করবেন। এরপর এখান থেকে দৌড়ানি খায়া গাঙ্গের পরে গিয়ে একটা কারহাও নাই,
বৃষ্টি পড়তেছে তো কাকড়াও সব ভিতরে, এখন কয় যে এমনি আনলে হইতো না। ওই যে আপনারা বাউলা গান শুনেন, 5 ওয়াক্তের নামাজের কথা কুরআনে নাই হাদিসে নাই প্রমাণে, মারেফতের নামাজের কথা কয়জনে জানে। একটা আছে না বন্ড নাস্তিক, নাস্তিক তো আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি কয়নি, আমার মরণকালে ডুলবাসি বাজায় কয়নি। তো হেও গেছে এমন মজার মজার কথা কো কাকুরি রে, কাকুরের প্রশংসা করে। কাকড়া দেখতে খুব সুন্দর না, কাকড়া দেখতে খুব সুন্দর না, শিয়ালে গেছে না সুন্দর বলে, আরে তোমার শহর চিকিৎসা করায়। কাকড়া বলে সুন্দর, কাকড়া দেখতে বিশ্রী না ভয়ঙ্কর না, শিয়ালে মিশা কথা কয়ে মিষ্টি মিষ্টি কথা কয়, ওই যে মিষ্টি কথা কয়ে যে ইমান লুইটালা, ওই যে নামাজের কথা ক, ওই যে বাউলা গান দেখবেন একতারাত বাড়ি মারে হারে কোরআন হাদিসের কথা কয়, সিয়াসিত্তার হাদিস ক। ইমন ইমন শিল্পী আছে যে সিয়াসিত্তা এই মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম সংসদ ভবন হারে আমি সব মুখস্থ করে লিখছি, দেড় শিল্পী, ঠিক না বে ঠিক। এখন ওই প্রশংসা করে শিয়ালে গিয়েছে একটা গান কইছে, কমুনি গানটা আপনারা খারাপ লাগতেছে, আপনারা অনেকে জিমাইতেছেন ঘুমাইতেছেন মনোযোগ নাই, এটা আনবার লাগে আর কি। কাকড়ার একটা গান কয় শিয়ালে, ও কাকুরি মাকুরি তুমি পরমা সুন্দরী, বাহির হইয়া আসো তোমারে নমস্কার করি। দেখছেন কি সুন্দর কথা, কাকুরি মাকুরি তুমি পরমা সুন্দরী, বাহির হয়ে আসো তোমারে নমস্কার করি। কাকড়া কই নমস্কার যে কোন জাতের নমস্কার, করকুরি মরমুরি ডাকবো তোর দাঁতের জিবাত কইরা আমি, না না কামুই তো না। গানে যদি কেউ আমারে ডাহে উত্তরটা কিন্তু গানে গানে দিলে মজাটা লাগে বেশি, ঠিক না। মানে কাকড়াও কো আকাশেতে বৃষ্টি শরীরে আমার জ্বর, আজকের নমস্কার শিয়াল্লা পণ্ডিত বাইরে তিকাই ক, মানে বাইরের থেকে নমস্কার কর, বাইরন লাগতো না আমার। এজন্যে সতর্ক থাকবো, শয়তানে দেখাইতেছে ইসুফ জুলেখা, কিন্তু ইমানটা কিন্তু ইমান আছে। সতর্ক থাকবেন, আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, টিভির দোকানে গেলেও বুঝবেন যে না আল্লাহ তো দেখতেছে। এই যে টিভি দেখতেছেন আপনি কি অস্বীকার করেন আল্লাহ আমি টিভি দেখছি না, আল্লাহকে ফেরেশতা দেখাই দাও, সিসি ক্যামেরা খালি বাংলার দেশে আছে, পৃথিবীতে আছে, কুদরতি ক্যামেরা দিয়ে দেখাবো, এই কুলমতি বাউন্ডারি মুখ দেখ তুই টিভির দোকানে এতটা বাজে, এতটা থেকে এতটা সাইরিজত, এতটা পর্ব 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 নাটক সিনেমা দেখছিস, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। নাফরমান বান্দাদেরকে আল্লাহ বলবে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও আমার মুমিন বান্দাদের থেকে, মুজরিম জালেম নাফরমান বান্দারা গুনাহগার বান্দারা আলাদা হয়ে যাও। আজকে তোমরা আমার মুমিন বান্দাদের কাতারে দাঁড়াইবার অধিকার নাই, সাহস নাই তোমাদের, আলাদা হয়ে যাও। সাবধান তোমরা একত্রিত হইবা না, তোমরা জাহান্নামী, আমি আল্লাহর আদেশ অমান্য করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সামনে আসতেছে রমজান মাস, আল্লাহ কয় আমি আল্লাহ রমজান মাস এই জন্য দিলাম যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন কাকে বলা হয়? যার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে সেই হলো মুত্তাকি। আর মুত্তাকিন যে আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কোনোদিন গুনাহ করতে পারে না। সে আসমানে থাকলেও গুনাহ করবে না, জমিনে থাকলেও গুনাহ করবে না, মঙ্গল গ্রহে গেলেও গুনাহ করবে না। মেশকাত শরীফের একটা হাদিসের ঘটনা বলবো, আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? 3 জন ব্যক্তি সফর করবে, সফরের উদ্দেশ্যে যখন রওনা, পথের মধ্যে যখন দেখতেছে কাল বৈশাখী ঝড়ের মতো কালো হয়ে গেছে আকাশ, তুফান শুরু হয়ে যাবে, এই 3 ব্যক্তি মিলিয়া একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া এবার যখন তারা আশ্রয় নিল, ঝড় আর তুফানের কারণে বৃষ্টিতে পাহাড়ের মাটি গলে 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 বিশাল বড় একটা পাথর আইসা ওই গুহার মুখটা বন্ধ করে দিল। এবার 3টা লোক বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, অন্ধকার হয়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিল। এবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু ওই 3 ব্যক্তি বের হইতে পারে না। এবার মুরব্বীদের মাথায় কিন্তু আল্লাহ বুদ্ধি দেয়, তাৎক্ষণিক বুদ্ধি। এই জন্য যে কাজের মধ্যে মুরব্বীদের বুদ্ধি থাকবে আর যুবকদের মেহনত থাকবে, ওই কাজটাই কিন্তু সফল হয়, সুন্দর হয়, ঠিক কিনা? এদের 3 জনের মধ্যে একজন ছিল মুরব্বী। এবার মুরব্বী ডেকে ডেকে বলে, ও আমার ভাই,
নিজের জীবনে এমন কোন আমল করছো যে আমলটা একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য করেছো, যে আমলটা তুমি করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, যে আমলটা তুমি করেছো মানুষকে দেখানোর জন্য না, যে আমলটা শুধুমাত্র খাস একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, এমন একটা কাজের উসিলা দিয়া আমার আল্লাহকে ডাকো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবি। এই তিনজন ব্যক্তি থেকে একজন নির্জনে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করার পর নামাজের পরে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় বলে, ও মালিক, জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমার গুনাহ পাহাড় পরিমাণ উঁচা, কিন্তু তোমার রহমের সাগরের ঢেউয়ের চাইতে আমার গুনাহটা নিকৃষ্ট মাওলা। তুমি যদি একটা সাগরের ঢেউয়ের মতো তোমার রহমের ঢেউ দিয়া, গফুর নামের ঢেউ দিয়া একটা বাড়ি দাও, পাহাড় পরিমাণ আমার গুনাহটা নিষ্পেষিত হয়ে যাবে। আয় আল্লাহ, জিন্দেগিতে এমন কোন নেকের কাজ আমি করি নাই যেটা শুধু তোমার জন্য হবে, কিন্তু আল্লাহ আমার জিন্দেগিতে একটা নেকের কাজ আমি করেছিলাম, যে কাজটা শুধুমাত্র তুমি আল্লাহর রেজামন্দির জন্য করেছি, খালেস নিয়তে আমি করেছি। আয় আল্লাহ, আমার চাচা যখন মারা যায়, আমার চাচতো বোনটা বড় সুন্দরী ছিল, রূপবতী ছিল, গুণবতী ছিল, এই বোনের প্রেমে আমি পাগল। আমি আমার বোনটাকে একদিন প্রস্তাব দিলাম, রে বোন, আমি তোমার কাছে শারীরিক চাহিদার পিটাতে চাই। আমার বোনটা বলে, আল্লাহকে ভয় করো, আমি পারবো না। বোনটার বিবাহ শাদী হয়ে গেল, বাচ্চা কাচ্চাও হয়ে গেল। কিছুদিন পরে আবার স্বামীটাও মারা গেল, মা নাই, বাবা নাই, তার স্বামীও নাই, সন্তানগুলো ছোট। এবার আমার বোনটা অসহায় হয়ে গেল, সন্তানের মুখে খাবার দেওয়ার মতো তার কাছে জীবিকা নাই, তার কাছে খাবার পর্যন্ত নাই। আমার বোনটা বড় অসহায় হইয়া আমার দরবারে আসার পর আমাকে বলে, রে ভাই, আমার আপন বলতে কেউ নাই, আমার বাবা মা তো মারা গেল, স্বামীটাও মারা গেল, তোমার 2টা ভাগনা আছে, ভাগ্নি আছে, তাদের দিকে তাকাইয়া আমি অন্য বিবাহ করি নাই, আমার ঘরে কোনো খাবার নাই, তোমাকে তো আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দিছি, আমাকে যদি একটু সহযোগিতা করতে বড় উপকার হইতো। এরা ব্রাহ্মণগাঁওয়ের মুরব্বী বাবা জান, ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, হজ করতে যাও, মজা মজা খাও, রমজান আসলে তোমার ঘরের মধ্যে চাল ডাল ভরপুর থাকে, রমজানের উসিলা করে তুমি বিশাল বাজার করো, 5 লিটারের একটা বোতল নিয়ে তোমার ঘরের মধ্যে রাখো, তেলের বোতল, তোমার যা যা লাগবে, সানাবুট যা যা লাগবে, ভেষণ, সবগুলা তোমার ঘরের মধ্যে রাখলা। পাশের ঘরেতে তোমার অসহায় একটা ভাই আছে, রিক্সা চালায়, খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না, তুমি তো তোমার রমজানের প্রস্তুতি নিয়ে নিলা, তার ঘরে কি তুমি একবারও খবর নিছো তোমার প্রতিবেশী হিসাবে সে ভালো আছে নাকি খারাপে আছে, সুখে দিনকাল যাচ্ছে নাকি কষ্টে দিনকাল কাটছি? তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে শুধু তুমি বুক করার জন্য না, এর মধ্যে গরিবের হক আল্লাহ লাগায় দিয়েছি, তুমি যদি যা খাও তার থেকে একটু হলেও তোমার গরিব ভাইয়ের সহযোগিতা করবা। এবার ভাইটা বলে, দিব, তবে শর্ত আছে, যা বলছি তা করতে হবে। আমার বোনের হৃদয়ে তোমার ভয়টা বেশি ছিল, আমার বোনটা স্বীকার করে না, না না, একটু খাবারের জন্য আমি আমার ইজ্জত সতীত্ব নষ্ট করতে পারবো না। কেন কেন? যে আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ আমার রিজিকের এই ব্যবস্থা অবশ্যই করেছে। কোনো উপায় যখন পায় না, কোথাও তার টাকা পয়সার ব্যবস্থা হয় না, এবার অপারগ হইয়া সর্বশেষ ভাইয়ার কাছে গিয়া বলে, ভাই তোমার যা ইচ্ছা তাই করিও, সন্তানের দিকে তাকাইলে আমার আর সহ্য হয় না। খাবার না থাকার কারণে সন্তানের মুখগুলা শুকায় গেছে, ঠোঁটগুলা কালো হয়ে গেছে। সন্তানগুলা যখন ঠোঁট ভেঙে ভেঙে আমার কাছে কেঁদে কেঁদে বলে, মা খাবার দাও না, পেটের খিদা আর সহ্য হয় না, ও মা আমরা কি খাবার খাবো না? এমনভাবে প্রত্যেক দিন অনাহারে কান্নাকাটি করে করে আমার সন্তানগুলা ঘুমায় যায়। আমি না বড় মানুষ, কষ্ট করে থাকতে পারি, কিন্তু সন্তানরা না খাইয়া থাকতে পারে না। ভাইরে, আমার সন্তানদের দিকে তাকাইয়া আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম। এ ভাই, তোমার যা ইচ্ছা তাই করো, বিনিময়ে আমাকে টাকা পয়সা দিও। আমার কাছে বড় আনন্দ লেগে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, এইবার আমার মনের আশা বাসনা পূরণ হবে।
আমি যখন প্রস্তুতি নিলাম, আমি যখন আমার বোনের উপরে ঝাঁপিয়ে পড়ব, তখন আমার বোন চোখের পানি ফেলে 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 বলে, এরে আমার ভাই, তোরে তো আনন্দ কেন? তুই কি দেখুস না আমার চোখ দিয়া পানি ঝরতেছে? আমি আমার বোনকে বললাম, কেন চোখ দিয়া পানি পড়ে? তোমার টাকার প্রয়োজন, আমার শান্তির প্রয়োজন, টাকা নিয়ে যাইবা, আমাকে মজা দিয়া দিবা। না, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কি জানোস না দরওয়াজা জানালা বন্ধ করে দিলে আমার আল্লাহ দেখে না? না, পৃথিবীর কেউ না দেখলেও, দরওয়াজা বন্ধ করে দিলেও আমার আল্লাহ দেখি। ভাইরে, আল্লাহকে ভয় কর, আল্লাহর কাছে কিন্তু তোর দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। আমার ভিতরে একটা ধাক্কা লেগে গেছে, আল্লাহু আকবার, চিল্লা পড়েন আল্লাহু আকবার। আমার শরীরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। দেখবেন অনেক সময় অন্যায় কাজ করতে গেলে শরীরটা একটা ভিজারা মারে কি মারে না? আমার অন্তরে একটা ধাক্কা লাগে গেছে। আর আমি মনে মনে চিন্তা করলাম, কথা তো ঠিকই বলছে, আমি না আজকে মজা করে ফেললাম, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ কাঠগড়ায় যখন দাঁড় করাবে আর বলবে, আমার গোলাম, আমার একটা বান্দি অসহায়, তুমি তার দুর্বলতার সুযোগ নিয়া গুনাহ করছো, যাও জাহান্নামে যাও। জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আমার ভিতরে আইসা গেছে। আমি আমার বোনকে কোনো কিছুই না করে আমার বোনের কাছে আমি ক্ষমা চাইয়া তার টাকা পয়সা যতটুকু লাগে সবগুলো আমি দিয়ে দিলাম। আয় আল্লাহ, এই কাজটা যদি শুধুমাত্র একমাত্র তোমাকে খুশি করার জন্য হয়, মেহেরবানি করে আজ এই মুসিবতের দিনে আমাদেরকে এই গুহার অন্ধকার থেকে মুক্তি দাও। এই হাদিসের মধ্যে ঘটনাটা এমনভাবে সুন্দর করে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর ওই গোলামের দুয়ার পরে পরে এই পাথরটার 3 ভাগের 1 ভাগ সরে গেছে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও গোলাম, পরিশুদ্ধ ঈমান, যে ঈমানের মধ্যে কোনো শরীক থাকবে না, আর বেদাত মুক্ত, শিরিক মুক্ত, ভেজাল মুক্ত আমল যখন নিয়ে আসবা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চাই? 2টা হাত তুলি। আল্লাহ, আমাদেরকে তোমার পাশে একটা ঘর বানাই দিও, আমিন। মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, আমিন। মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। ঠিক কিনা? হে ব্রাহ্মণগাঁওয়ের মানুষ, জোরে বলেন ঠিক কিনা? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে
তুমি দিও, আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। খারাপ লাগে আপনাদের? জোরে বলেন, খারাপ লাগে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তোমার কাছে একটা জান্নাত দিও, যেই সময় কোনো মানুষ আমার কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এবার পাহাড়ের গুহা থেকে একটু পাথর যখন সরে যাইলো, এরপরে দ্বিতীয় জন আবার সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার জিন্দেগিতে এমন কোনো আমল নাই যে আমি করেছি তোমাকে খুশি করার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা আবু বকর সিদ্দিক সাহেবের আগমন, ব্রাহ্মণগাঁওয়ের পক্ষ থেকে নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আল্লামা আবু বকর সিদ্দিক সাহেব, আল্লামা আবু বকর সিদ্দিক সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি।